নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, সন্ধ্যা যদি পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার? 100 বার। রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা সাবাহান ওয়া মাসাআন, সকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন লাম ইয়াবআসুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, ইল্লা তবে তুলবেন বিআফদালা মিনহু, সবচেয়ে বেশি নেকি বানায়া। সুবহানাল্লাহ। তার চেয়ে বেশি নেকি বলা আর কাউকে হাশরের ময়দানে বানাবেন না। আচ্ছা আর রাউল বুখারী ও মুসলিম, বিশ্বাস হয়েছে? এরপরে আবার রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাগুলো শোনার পরেও যদি বলনেওয়ালার যদি আমলের তৌফিক না হয়, আর কি করতো রব? আর কি করতো বলেন? তোমরা আমি এটা শিখাইলাম, তোকে দিয়ে আমি এটা বলাইলাম, তারপরেও তুই এটা করলি না। আপনাদের কথা বলি নাই তো আমি, ভাই আপনারা মন খারাপ করছেন কা? আমি কি কইছি? যারা শুনছেন করলেন না, আমি কি এটা কইছি? যারা জানছি আর যারা বলছি তারা যদি না করি তো কেমনে হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন 100 বার পড়বো এখন, 100 বার ঘড়ি ধরে। 5টা 14, 5টা কত? সব চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে পড়বো এবং সওয়াবের আশায় পড়বো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 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 সুবহানাল্লাহিল আযীম। কত মিনিটে শুরু করছি? এখন 20। কয় মিনিট হয়েছে? এবার বলুন তো দেখি, বিগত 20 বছর যদি প্রতিদিন সন্ধ্যাবেলা 6 মিনিট আর সকালবেলা 6 মিনিট দিতাম কেমন হইতো? فسبحوه بكرة وأصيلا فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها فسبح اسم ربك الأعلى سبح اسم ربك العظيم فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এগুলো কি আমাকে করার জন্য বলছে না শুধু আয়াত পড়ার জন্য বলছে? হ্যাঁ, আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাকে, আপনাকে, আমাদের সকলকে জীবনের শেষ বিকেল বেলা, জীবনের শেষ সন্ধ্যাবেলাও পড়ার তৌফিক দান করেন। পড়বো তো ইনশাআল্লাহ। আর মাত্র 42 দিন রমজানের শুভ দিন। বলেন, আর মাত্র 42 দিন রমজানের শুভ দিন। আপনাদের মনে আছে? যদি 42 দিন পরে আপনার ছেলে আসে ইতালি থেকে, 42 দিনের পরে বিয়ে হবে, আপনার এখন প্রস্তুতিটা কেমন? তাহলে এখন থেকে প্রস্তুতি কি? ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ওয়াবাল্লিগনা রমাদান। বলবো তো? নিয়ত করেন ইনশাআল্লাহ। যারা পারেন রমজান মাসে উমরা করবেন, বলেন ইনশাআল্লাহ।
যারা পারেন রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, আর রমজানের সিয়াম আর কিয়ামকে লাজিম করবেন। বলেন দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, এ হলো লাজিম। আর বাড়তি হলো উমরা, আর বাড়তি হলো ইতিকাফ, এরপরে বাড়তি হলো সাদাকাতুল ফিতর। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইফতারি আইটেম যত বেশি হবে রোজার দাম তত কমে যাবে। হুজুর এটা বুঝি কথা? হয়, এটা কথা। কারণ আইটেম বেশি করতে গেলে বাজার বেশি করতে হবে, বাজার বেশি করতে গেলে জিকির কমে যাবে, তেলাওয়াত কমে যাবে। আইটেম বেশি করতে হলে মা বোনদের রান্না বেশি করতে হবে, রান্না বেশি করতে হলে তেলাওয়াত আর জিকির কমে যাবে। রোজা দামি হবে তেলাওয়াত দিয়া, রোজা দামি হবে জিকির দিয়া। বলেন ইফতারের আইটেম দিয়া রোজা দামি হয় না? বলেন, এটা বলতেও রাজি না হুজুর, এটা কইতেও রাজি না। আচ্ছা, ইফতারের আইটেম করিয়েন 70 পদ, তবে আমার সিয়াম ঠিক রেখা, তেলাওয়াত আর জিকির ঠিক রেখা। বলেন ইনশাআল্লাহ, বলেন। এবার ইনশাআল্লাহ জোরে করতেছে হুজুর, এবারে না ঠিক আছে। কি হয়, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের এই তাসবিহাতগুলোর সওয়াব আল্লাহ তাআলা হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ আমাদের এই মাদ্রাসার হাবিবুর রহমান সাহেব অন্তরের কবরে পৌঁছে দেন। আল্লাহ আমাদের সমস্ত আসলাফের কবরে পৌঁছিয়ে দেন। আল্লাহ আমাদেরকে প্রতিদিন সকাল সন্ধ্যায় এভাবে আমল করার তৌফিক দান করেন। আমার একটা কিতাব আছে, হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল। হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল আমাদের গাড়িতে আছে, যদি সুযোগ থাকে সংগ্রহ করবেন। আরও অনেকগুলো কিতাব আছে। প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবারে আমরা শাহফরান কল্লগ্রাম, আমাদের দারুম শাহফরানে আমরা প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবারে এই আমলগুলো মুজাকারা করি, চর্চা করি। যদি সুযোগ থাকে কখনো শরীক হবেন। আজকে আর যাবেন না, আগামী জানুয়ারি মাসের আগামী ফেব্রুয়ারি মাসের 3 নম্বর শনিবার 15 তারিখ ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আজকের এই মাসে তো আমি এখানে মুজাকারা করে গেলাম। আমি এগুলো ফেরি করি, আমি এই তাসবিহগুলোর ফেরিওয়ালা। আমি কি বলা বলেন? আমি এলাম ফেরিওয়ালা। ফেরিওয়ালা গুলশানে গেলে যে ফেরি, ওই উত্তরা গেল সেই ফেরি, বনানী গেল সেই ফেরি। আমিও নোয়াখালী গেল যে ফেরি, ঢাকা গেল যে ফেরি, সিলেট গেল সেই ফেরি। কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, যারা ওযু আছে তারা বসে বসে তাসবিহ পড়তে থাকেন, যাদের ওযু নেই তারা ওযু করেন, আর যে ইন্তজাম হয় সে ইন্তজাম হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমরা হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী হাফিজাহুল্লাহর কাছ থেকে অনেক মূল্যবান নসিহত শুনছিলাম। অল্প কিছুক্ষণ পরেই সালাতুল মাগরিবের আযান হবে। সুতরাং যাদের ওযু নাই, অনুগ্রহপূর্বক ওযু করে মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, পরিবেশন করছি লাব্বাইক ইয়া আকসা শিরোনামের একটি নাশিদ। उठ बांध कमर मर्द मुजाहिद का जिगर ले, मूमिन है तो फिर मस्जिद अक़सा की खबर ले। उठ बांध कमर मर्द मुजाहिद का जिगर ले, मूमिन है तो फिर मस्जिद अक़सा की खबर ले। मूमिन है तो फिर मस्जिद अक़सा की खबर ले। मजलूम की कुछ दाद रसी लाजिम कर ले, मजलूम की कुछ दाद रसी लाजिम कर ले। कुछ जज्बा ईमान बराज़ों के खिज़र ले, मूमिन है तो फिर मस्जिद अक़सा की खबर ले। उठ बांध कमर मर्द मुजाहिद का जिगर ले, मूमिन है तो फिर मस्जिद अक़सा की खबर ले। मूमिन है तो फिर मस्जिद अक़सा की खबर ले।
अय्यूब का बेटा हूँ मैं दुनिया को बता दे, अय्यूब का बेटा हूँ मैं दुनिया को बता दे, से होने शरंगेज की फिर खूब खबर ले, मोमिन है तो फिर मस्जिद अक़सा की खबर ले, उठ बांध कमर मर्द मुजाहिद का जिगर ले, मोमिन है तो फिर मस्जिद अक़सा की खबर ले, जा देख फ़लस्तीन को आलूद बदन को। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফুল আনওয়ার আল্লাহ মারকাদা তিনি বলেন লাআল্লাকা তারদা, এর তরজমা কি? তিনি বলেন তুমি তাসবিহ পড়তে থাকো, সকালেও তাসবিহ পড়ো, দুপুরেও তাসবিহ পড়ো, বিকেলেও তাসবিহ পড়ো, সন্ধ্যায়ও তাসবিহ পড়ো, রাতেও তাসবিহ পড়ো, দিনেও তাসবিহ পড়ো। তাসবিহকে জীবনের সেবা বানাও, তাসবিহকে জীবনের চিহ্ন বানাও, তাসবিহকে জীবনের লেবাস বানাও, তাসবিহকে জীবনের ওড়না বানাও, তাসবিহকে জীবনের বিছানা বানাও। লাআল্লাকা তারদা, কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগে আমি তার সব দিয়ে দিব। কি দিবে বলেন? বলেন সবাই বলেন তো কি কি লাগবে আপনার? হ্যাঁ বলেন, জীবনে যা লাগে, বার্ধক্যে যা লাগে, মৌতে যা লাগে, কবরে যা লাগে, হাসরে যা লাগে, ফুলসিরাতে যা লাগে, মিজানে যা লাগে, এবার জান্নাতে যা লাগে, দিতে 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 শেষ তক বলবে রেদওয়ান পর্দা হটা, এবার ও আমাকে দেখুক আমি ওকে দেখি। এটা হলো লাআল্লাকা তারদার শেষ ঝলক। সুবহানাল্লাহ বলেন না, শেষ ঝলক কোনটা বলেন? লাআল্লাকা তারদা, কিন্তু শেষ বলতে কোনো শব্দ নাই, এটা মাত্র শুরু, এটা মাত্র কি? এজন্য আল্লাহ